কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই বড় মাপের একজন আল্লাহর ওলি, কিন্তু তার পিছনে মা বাবার অবদান ছিল সবচাইতে বেশি। সুবহানাল্লাহ বলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহর কথাটা বলতে শেষ করে দিতেছি। তার মা যখন তাকে মাদ্রাসায় পড়াবে, বাবা মা দুইজনে মিলে বুদ্ধি করলো, স্বামী কুতুবউদ্দিনকে মাদ্রাসায় দিয়ে দিব। তাই একটা পলিসি করব আমরা। কি পলিসি? দেখেন, ভালো কাজের উৎসাহমূলক যদি কোনো ভালো কাজ আপনি করেন, সেটাও আপনার জন্য ফজিলত হবে, সওয়াবের কারণ হবে। মা বলল, স্বামী শোনো, দেখো আমার এই পরামর্শটা কেমন হয়। কি পরামর্শ? কি এই ছেলে মাদ্রাসায় যে যাবে, প্রত্যেক দিন আসার পরে আমি একটা সিস্টেম করব। কি সিস্টেম? ওরে বলো, বাবা তুমি মাদ্রাসা থেকে আসছো, গোসল করো, নামাজ পড়ো, নামাজের পরে হাত উঠায় আল্লাহর কাছে বলো, আল্লাহ তুমি আমার জন্য 2টা গরম রুটির ব্যবস্থা করে দিও। সুবহানাল্লাহ বলেন। উৎসাহ দেওয়া, ছেলেটা যেন প্রতিদিন নিয়মিত মাদ্রাসায় যায়। এই সিস্টেমটা মা করে ছেলের জন্য বুদ্ধি করলেন। ছেলে মাদ্রাসা থেকে আসে, আসার পরে বলে, বাবা তুমি গোসল করো, জোহরের নামাজটা আদায় করো, নামাজের ওই বৈঠকের মধ্যে আল্লাহর কাছে বলো, আল্লাহ তুমি আমার জন্য গরম 2টা রুটির ব্যবস্থা করে দাও। ও আমার বাবা রে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ কোনো দিন ফেরত দেয় না। এই ইমানটা, এই আকীদাটা ছেলের মধ্যে পয়দা করার জন্য মা এই সিস্টেমটা করছে। মূলত মাই কিন্তু রুটি বানাইয়া তার জন্য সাজায় রাখে, ছেলেরে বুঝাইতেছে রুটিটা দেয় আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? ভালো কাজের জন্য কত বড় একটা কৌশল। এই জন্য আদাল্লু আলাল খাইরি কাফাইলি, কোন ভালো কাজের ডিরেকশন দাতা যে যারে ডিরেকশন দিল, ওর সমপরিমাণ সব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। ছেলেটাকে কি বলে দিল? তুমি নামাজ পড়বা, দোয়া করবা, আল্লাহ তোমারে কি দিবে? মনে হারিয়ে গেছে, মানে রুটি দিবে। ছেলেটা আসলো, নামাজ আদায় করলো, দোয়া করলো, ঠিক বাবা এখন তুমি যায় দেখো জায়গা মতো, দেখে প্লেট দিয়ে ঢাকা সুন্দর 2টা গরম রুটি। আলহামদুলিল্লাহ। প্রত্যেক দিন আসে, এরকম মা সিস্টেম করে রাখে। ছেলে আরো খুশি যে আমি মাদ্রাসায় গেলে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আমার গরম রুটি দিয়ে দেয়। হঠাৎ করে একদিন দেখেন, ইজ্জতের মালিককে, রিজিকের মালিককে আল্লাহ। এই জন্যই তো বলেছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমাকে পাওয়ার জন্য যারা চেষ্টা করে, আমি আল্লাহ তাদের জন্য আমি পাওয়ার পথটা সহজ করে দেই। সুবহানাল্লাহ বলেন। মা কৌশল করেছে, প্রত্যেক দিন এইভাবে সিস্টেম ওয়ারি তার সামনে রুটি পৌঁছায় দেয়। কিন্তু একদিন হঠাৎ করে এই কুতুবউদ্দিনের মা পাশের বাড়িতে গিয়েছে, এক বান্ধবীর বাড়িতে বেড়ানোর জন্য। গল্পের এক পর্যায়ে ছেলের কথা ভুলে গেছে। ছেলে যে মাদ্রাসা থেকে আসবে এটা মনে নাই। ঠিক যখন দুপুর হয়েছে, আজান দিয়েছে, আজানের পরে চিৎকার দিয়ে বান্ধবীরে বলল, বান্ধবী রে, এতদিনের আমার একটা লালিত স্বপ্ন, আজকে বুঝি আমি বেইজ্জতি হয়ে যাব, আজকে বুঝি আমার আল্লাহর একটা কলঙ্ক হয়ে যাবে। আমার ছেলে প্রতিদিন নামাজ পড়ে দোয়া করে, আমি রুটি দেই আর আল্লাহর কথা বলি, আল্লাহ দিয়েছে। আজকে যখন দোয়া করে রুটি না পাবে, তখন তো আল্লাহর একটা দোষ হয়ে যাবে। বোন রে, এখন কি করব? না কোনো দিশকুল না পেয়ে এই মেয়েটা, কুতুবউদ্দিনের মা, আল্লাহর কাছে হাত উঠায়ে বলল, মাবুদ গো, প্রত্যেক দিন আমি ব্যবস্থা করি, তোমার কথা বলি, তুমি কি না পারো গো আল্লাহ, ইজ্জতের মালিক তুমি আল্লাহ, তুমি আমার ছেলের জন্য রুটির ব্যবস্থাটা করে দিও। সুবহানাল্লাহ বলেন। আস্তে আস্তে তো দেরি হয়ে গেছে, দোয়া করে আর দৌড়ায়। আস্তে আস্তে এসে দেখে ছেলেটা গোসল করেছে, নামাজ আদায় করেছে, খাইছে কি খায় নাই মায়ে জানে না, বিছানার মধ্যে ঘুমিয়ে পড়েছে। মা আস্তে আস্তে ঘরে যাইয়া রুটি বানায়, যে যাই হোক আল্লাহ মনে হয় ইজ্জত রক্ষা করছে। ছেলেটা হয়তো গোসল করে ঘুমাইয়ে পড়ছে, খাবারের জায়গায় যায় নাই, ঘুমাইছে যখন অন্তত বেঁচে গেছি। ঘুম থেকে উঠলে এরপরে আমি তার জায়গা মতো আবার রুটি পৌঁছায় দিব। আলহামদুলিল্লাহ। ছেলেটা ঘুম থেকে রুটি বানানোর পরে মা যায় আস্তে করেছে, বাবা কুতুবউদ্দিন তুমি ওঠো, তুমি কি রুটি খাবা না? সুবহানাল্লাহ বলেন না? নিয়তের উপরে আল্লাহ রাজি। এবার যায় যখন ডাক দিছে, ও বাবা কুতুবউদ্দিন তুমি কি রুটি খাবা না? তুমি তো আসছো ক্ষুধার্ত হয়ে মাদ্রাসা থেকে। ছেলে জবাব দিল, মা
তুমি কি বলো? প্রতিদিনের মতো আমি তো গোসল করেছি, নামাজ আদায় করেছি, নামাজ আদায় করার পরে যেই জায়গায় তুমি প্রতিদিন রুটি আমাকে দেখায় দিয়েছো ওই জায়গায় যে এত সুন্দর 2টা রুটি পেয়েছি, প্রতিদিনের চাই আজকে আরো সুস্বাদু রুটি আমি পেয়েছি। সুবহানাল্লাহ বলে। এই যে ছেলেটার একটা বদ্ধমূল ধারণা হয়ে গেল, আল্লাহ দিতে জানে, আল্লাহ খাওয়াইতে জানে, এর জন্য মা বাবার অবদান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য আমরা যারা মা বাবা ছেলে মেয়েদেরকে উৎসাহ দিব, বাবা তুমি মসজিদে যাও, একটা চকলেট দিবে আমার আল্লাহ। বাবা তুমি মাদ্রাসায় যাও, তোমার জন্য ভালো খাবারের ব্যবস্থা করে দেবে আমার আল্লাহ। এই পদ্ধতিটা কিন্তু ইহুদি খ্রিস্টানরা আজকে ব্যবহার করতেছে। চট্টগ্রামের খবর পাইলাম, পাহাড়ের পর্বতের ওই চিপায় চিপায় রাঙ্গামাটির বিভিন্ন জায়গায় বিভিন্ন এনজিও স্কুলগুলোতে ছেলেদেরকে দধি দেওয়া হইতেছে, মিষ্টান্ন দেওয়া হইতেছে, আর দিয়ে দিয়ে বলতেছে তোমরা তো মুসলমানের সন্তান, তোমাদের মা বাবারা তোমাদেরকে শিক্ষা দেয়, আল্লাহ সব কিছু দেয়, এখন বলো তো দেখি এটা কে দিল? চিন্তা করছেন? হাতে ধরাই দিয়ে বলতেছে বলো দেখি এটা কে দিল? ছেলেমেয়ের তো কোমলমতি ছেলে, ওরা বলবে স্যার আপনি দিলেন। তাহলে তোমার মা বাবারা মিথ্যা বলেছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ।